এসেছিলে তুমি আগো সালে সিরাতে মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে মোহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আমিনা মায়ের তুমি নয়নের তারা তোমার আলোক দানে আলোকিত সারা তোমার মদর টানে দিল পার পারা তোমার মদর টানে দিল পার পারা মোহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আমিনা মায়ের তুমি নয়নের তারা অগণবিদ জাহানের অগণবিদ জাহানের দয়া তুমি কর সাফায়াত করায় গো সাথে নিয়ে মার সাফায়াত করায় গো সাথে নিয়ে মার মোহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আমিনা মায়ের তুমি নয়নের তারা শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা তারই প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে আল্লাহ রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দরাজ থেকে এসে এই জালসার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আজকে আপনারা এসেছেন এই কাটিহার জেলার মাটিতে। আজকে আপনারা এই মাহফিলে আল্লাহ রাসূলের মাহফিলে এসেছেন, কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। হাদিস যেটাই শুনবেন আমল করার চেষ্টা করবেন। হাদিসের উপরে যদি আমল করেন ইনশাআল্লাহ আপনার জিন্দগিটা কামিয়াবি হবে। আর যদি আমল না করেন আপনার জিন্দগি বরবাদ হবে, আপনি ধ্বংস হবেন, লাস্ট পর্যন্ত জাহান্নামে যেতে হবে যদি আল্লাহর রাসূলের হাদিস না মানেন, নবীর অনুসরণ না করেন, নামাজ রোজা তাসবিহ জিকির হজ যাকাত সাদকা খায়রাত কিছু না করেন, লাস্ট পর্যন্ত জাহান্নামে যেতে হবে ভাই। তো যাই হোক, কথা হচ্ছে আপনারা দাঁড়িয়ে না থেকে একটু কাকা দিকে বসলে তো ভালো হতো নাকি জি ভাই?
এই দেখেন আহা, এই লেগে বাংলাদেশের বক্তাটা বলেছিল মুরব্বী মরবে, তার মানে একটা লোক উঠে চলে যেছে তখন তো কথা হয়েছে যে লোক জালসাতে আসছে ঠিক, কেউ আসছে জালসা শুনতে, কেউ আসছে জালসা দেখতে, নাকি? কে বলে ভেলা খেয়ে মরে, কেউ ভেলার বাতাসে মরে। কেউ জালসা শুনতে আসছে, কেউ পেঁয়াজ বড়ি কচুরি খেতে আসছে, মানে পেঁয়াজ বড়ি কচুরি খেবে ঘুরে টুরে চলে যাবে। ওই আমাদের এলাকাতে একবার জালসা হয়েছে, দিনে মেয়ে লোক, রাতে হয়েছে বেটা ছেলে। তো বেটা ছেলে জালসা হয়েছে, তো কয়েকটা যুবক মানে রোড থেকে নিচে নামে না, তো খাড়িয়ে আছে। তো আমাদের এলাকার একটা লোক বলছে, হাজি ভাই তোমরা এটা খাড়িয়ে কেনে আসো, যাও পিন্ডলে যাবো সব জালসা হবে, জালসা বিষ মেরে দেয় কেনে দিনে বেলে মাইয়া লোকের জালসা হয়ে গেছে। যে গোনা এনে একটা মায়া লোক দেখতে পাওয়া যায়, কি জালসা শুনবার দেখেন, ওরা মায়া লোককে দেখতে এসছে। জালসা যারা শুনবে, ওয়াজ নসিহত শুনবে, কোরআন এবং হাদিসের কথা শুনবে, ওরা এদিক ওদিক তাকাবে, আইসা সাড়িয়া প্যান্ডেলে বসে যাবে, আর মন দিয়ে, অন্তর দিয়ে, দিলের কান দিয়ে ওয়াজ নসিহত শুনবে। বুঝতে পেরেছেন? আর না তো ওই খাড়িয়া আছে কতগুলা লোক জালসা শুনে শুনতেও জানে না। বুঝতে পেরেছেন? এই একটা লোক ভাইয়া বিয়ে শাদী করলে শোনে, মন না ভরাইলে লোক বসে থাকবে না, বাজার থেকে আসবে না। বুঝতে পেরেছেন? কিন্তু দুই একটা যদি উদাহরণ গালা দিয়ে মানে একটু মিশাল দিতে যায়, তো কিছু লোক মানে দুনিয়াতে উপজেছে, কারোর পাছা শুনে ভাইরাল হতে চাইছে, নাকি? মানে ওর খেলে যদি ওর পাছা শুনে ভাইরাল হয়ে যায়, কতগুলো লোক আছে বড় লোকের জুতা ঢয়, কতগুলো লোক আছে বড় লোকের ব্যাগ ঢয়, তো কতগুলো লোক আছে ওর পাছা শুনে যদি ওর কথা কয়ে ভাইরাল হয়, তখন এই যে মোবাইলে মানে যে সেই কথা বলছে তা ভাইরাল হতে চাইছে। বুঝতে পেরেছেন? তো কথা হলো যে জালসা শুনতে আসছেন, বসেন, শুনেন, বসবেন, তাহলে তো ভালো লাগবে। হ্যাঁ, বসাটাও কি শিখেতে হবে, যে না এরকম বসতে হবে, কাছে বসতে হবে, আগা দিকে বসতে হবে, সামনে বসতে হবে, এটা কি শিখেতে হবে? ওই একজনে বিয়ে করে নিয়েছে, ওর স্ত্রীটাকে কইছে, ওর স্ত্রী চা বানিয়ে সকাল সকাল দিতে গেছে, তো কইছে যে চা আলি তো শোন, কিন্তু জানিস না যখন চাটা নিয়ে আসবি তো ট্রাইটা করে নিয়ে আসবি। ট্রাই বুঝেন তো? ট্রাই প্লেট গেলা, ওই প্লেটে করে চা নিয়ে আসবে, ওকে শিখেছে প্লেটে করে চা নিয়ে আসবে। তো বহু বুঝ করেছে কি ওই ট্রাইখান লিয়ে মানে চায়ের কাপটাকে ঘুরিয়ে নিয়ে যায়, থালিতে চা ঢেলে থালি খান নিয়ে চলে এসেছিলাম। দেখেন চলে গোটা যায়, ওকে শিখানো যে কাপটা ট্রাইয়ের উপরে করে নিয়ে আসতে হবে, নাকি? তো মানে চা ঢেলে দিয়েছে, ডাইল খাওয়া করে থালিতে মুখ লাগে চুস করে খেবে। হ্যাঁ, মানে এইভাবে জিনিসগুলো একটু বুঝতে হয়, জানতে হয়। কিন্তু বদমাশি করে এটা কাজ করেছে। তো কিছু লোক জালসা শুনতে এসে করছে যে মানে টাটিয়া হারিয়ে গেল, মজা লাগলে বসো, না মজা লাগলে ঘুরে গেল। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই, ইনশাআল্লাহ বসবেন, আপনাদেরকে আমি ওয়াজ নসিহত শোনাবো, কোরআন হাদিসের কথা শোনাবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করবেন। আর এটা হচ্ছে মাদ্রাসার জালসা। মাদ্রাসাতে কিছু দান দিয়ে যাবেন, ইনশাআল্লাহ সাদকা জারিয়া নেকি পাবেন। নেকিটা আপনার আমল নামায় লেখা হবে। নেকি ভাই দেখতে পায় না পৃথিবীতে মানুষ, কেউ দেখতে পায় না নেকিটা। তো নেকি যখন দেখতে পায় না, নেকিটা মরার পরে দেখতে পাবেন যে আমি কত নেকি করলাম, কি করলাম। আজকে দান করবেন, সাদকা খায়রাত করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, কবরে আপনি শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। ওখানে সাপ বিচ্ছু চিড়া মাকড় কিছুই কামড়াবে না, কিছু করবে না। যারা নেককার পরেজগার, যেরকম মানে স্ত্রী যখন সোহাগের যেটাকে বলা হয়, ওটা হচ্ছে আনন্দের রাত। তো ওই আনন্দের রাত জান্নাতি রাতের মতন ওরা ঘুমিয়ে যাবে, দুলহা দুলহানের মতন ঘুমিয়ে যাবে। কিয়ামতের দিন যখন সিংহাতে ফুঁক দেওয়া হবে, সেই দিন ঘুম ভাঙবে, চেতন হবে, এত আনন্দে ঘুমাবে নেককার লোক, ভালো লোক। তখন কানের কাছে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, একটা আওয়াজ কুহু করে আওয়াজ করবে। তো কানের কাছে খালি কান ঝাড়বে আর উঠে বলবে, কে উঠেলো রে ভাই? ভাই কাঁচা নিয়ে উঠিয়ে দিল, আমার ঘুম পুরা হলো না, আমাকে আর একটু ঘুমাইতে, মানে ওর মনই ভরে না। কয় লাখ কয় কোটি বছর হয়ে গেছে ঘুমা, এই যে আনন্দে আছে, আরামে আছে, তো বলে একটু ঘুমালাম রে ভাই।
আর যার চলছে মেসে পাছা দিকে দিছে রক্তটা, কতদিন হয়ে গেল, কত কোটি কোটি বছর, কত কোটি কোটি হয়ে গেল, ওরা আজাব আছে তো ওর দিন লম্বা হয়ে গেছে। আর যারা আনন্দে আছে, আরামে আছে, নামাজ রোজা তাসবিহ জিকির করেছে, ওর লেগে একবারে জান্নাতি রাত, ওই দুলহা দুলহানের রাত, যে প্রথম দিন সোহাগ রাত দেয়, তো রাতটা মনে হয়েছে যে 1-8 ঘন্টার, গোটা রাতটা মনে হচ্ছে 1 ঘন্টার রাত। গল্পটি শেষ হলো না, মজার গল্প শেষ হলো না, মানে গল্প করতে করতে গল্পটি শেষই হয়নি। ফজর রক্তে মজ্জার আজান দিতে শুরু করে দেয়, মিটার গরম হচ্ছে, গরমের মনে হচ্ছে যে কেনে আজান দিলেই নাকি, কি করবে, সময় হয়েছে আজান দিবেই। এর লেগে 1 ঘন্টা, মানে এত আনন্দ, এত আনন্দের রাত যে এর লেগে মনে হচ্ছে 1 ঘন্টা, কিন্তু রাত আপনার অনেক বড় রাত, ঠান্ডার রাত, মুসলমান মাসের রাত, কিন্তু রাত্রি শেষ হয়ে যাচ্ছে, জানে না যে রাত শেষ হয়ে গেছে, সময়টা আনন্দের চোটে এত সংকীর্ণ। তো ভাই নামাজ রোজা তাসবিহ জিকির যদি করেন, ভালো কাজ করেন, তো কবরের যে রাত্রিটা, কবরে যে থাকবেন, এটা আপনার আনন্দের রাত্রি হবে, কিয়ামতের দিন চেতন হবেন, এর আগে চেতন হবেন না, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই ভালো কাজ করতে হবে, সৎ আমল করতে হবে, মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ইবাদত বান্দেগি আলাদা জিনিস, আর সবচাইতে বড় ইবাদত, ভালো ইবাদত হচ্ছে সৎ আচরণ। 1 নম্বর ইবাদত হচ্ছে সৎ আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, মানুষের সাথে ঝগড়া ঝাঁটি, কাজিয়া ফাসাদ, গুজব, গিল্লা, বদনাম, শেকায়েত, দুর্নাম, এগুলো করতে হবে না। লোকের পাছা লাগতে হবে না, মানে লোকের দুর্নাম শেকায়েত করতে হবে না। আপনি কি করবেন, সৎ আচরণ করেন, ভালো আচরণ করে মানুষের সাথে চলেন। যদি না চলেন, আপনার ভবিষ্যৎ খারাপ হবে। কবরে আপনি সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, মাটিতে চাপবে, আগুনে পোড়াবে। জাহান্নামের কানেকশন আর কবরের কানেকশন একটা করে দেবে, একদম কানেকশন করে দেবে, যেরকম ঝাল মানে না, ওই ঝালের মতন মেশিন আগুন বাড়াবে, শোষো করে ওই পোড়ায় পুড়তে দেখবে জাহান্নামে। এই কবরের মধ্যে আজাব চলতে থাকবে কতদিন, কোটি কোটি, কত কোটি বছর হলো, কত কারমরা পুড়িয়ে আছে, কবরে থাকবে। একটা সেকেন্ড আগুন জ্বালা খালি হাতে করেন তো আপনি, একটা সেকেন্ড যদি বরদাস্ত করতে পারেন, 1 সেকেন্ড হাতে লিতে পারবেন, আপনি লাফিয়ে উঠবেন। আর আপনাকে আগুনে আপনাকে সাজা দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, আপনি কি মনে করেছেন? একটু চিন্তা করেন, ভাবনা করেন, ওয়াজ নসিহত শুনেন, কোরআন হাদিস শুনেন, আর আমল করেন, নামাজ রোজা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। এদিক ওদিক করে মাস্তানি করে দুনিয়াটাতে বরবাদ করিয়েন না, দুনিয়াটাকে, নিজের আলুটাকে, নিজের মশটাকে বরবাদ করে জাহান্নামে যায়েন না ভাই, বুঝতে পেরেছেন? খতরনাক দিন, কিয়ামতের দিন, সাংঘাতিক দিন, কঠিন দিন, ভয়ঙ্কর দিন। কেমন দিন হবে? যে কিয়ামতের দিন যখন মানুষ, কিয়ামত যখন হবে, সিংহাতে ফুঁক দেওয়া হবে, মানুষ সমস্ত যখন জমা হয়ে যাবে, সেদিন মানুষ কি করবে? মানুষের ভিতরটা ভয়ে, হাসুরের মাঠের অবস্থা দেখে সারা হাসুরের মাঠের রং লাল হয়ে যাবে, আগুনের রং হবে, দেখে মানুষ ভয়ে কলিজা, ফুলকা, মোচা, শুকিয়া, সব শুকিয়ে মানুষের কলিজা, ফুলকা, মোচা শুকিয়ে ভিতরে বাজবে। এখন তো পানিতে ডব ডব বসে বাজছে, বাজে কি শুনতে পাইছেন আওয়াজ? বাজে না? কিয়ামতের দিন যখন মানুষ ভিতরে শুকিয়ে যাবে, হাড়কা হয়ে যাবে, তো এই কলিজা, মোচা যে ভিতরে আছে, মোচাটা, ফুলকা গালা সব বাজবে, এমন এমন ঠক করে উঠবে, এমন এমন ঠক করে উঠবে, এমন এমন ঠক করে উঠবে, এমন এমন মানে ভিতরে বাজবে, লড়বে, ফেলে ঠক ঠক করে বাজবে, বুঝতে পেরেছেন? মানে ভয়ে আতঙ্কে সবার ভিতর সুখে হাড়কা হয়ে যাবে, একদম কলিজা ফুলকা ভিতরে বাজবে। যেমন কপার গালাকে জোরে লাগাইলে ঠক করে উঠে, ফুলবেন তখন ঠক করে উঠে, চপাটালে আওয়াজ করে না, পরে কি করে না? হ্যাঁ হুঁ করবেন, তাই আওয়াজ করতে ভালো লাগবে। যদি ওই মূর্তির মতন সৃষ্টি হয়ে দেখা আছে তো ওয়াজ করতে ভালো লাগবে না ভাই, বুঝতে পেরেছেন? একটা হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, যেটা বলবো ওটা জব দিবেন, তাহলে ভালো লাগবে নাকি? তো কপার যখন মানুষ লাগালে করে আওয়াজ করে না ঠকঠক করে, তো ওইরকম কিয়ামতের দিন মানুষের কলিজা, ফুলকা, মোচা গালা বাজবে, ঠক ঠক করে বাজবে, বুঝতে পেরেছেন? হিলবে, বাজবে। আল্লাহ বলছেন আল কারিয়া, ঠক ঠক কারিনে, মাল কারিয়া, ঠক ঠক কারিনে কি জিনিস, ওয়া মা
না কামাল কারিয়া ঠক ঠকারনি কি জিনিস তা শোনা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মামসুস যেদিন মানুষ ছত্রভঙ্গা হয়ে পণ্যপালের নয় দিশাহারা হয়ে পাগল করা হয়ে যাবে মানে ওই দিনটাকে বলা হচ্ছে কাল ফারাসিল মামসুস ফারাস শব্দের মানে হচ্ছে রে ভাই সেই দিন মানুষ ছত্রভঙ্গ দিশাহারা পাগল করা হয়ে ছুটাছুটি দৌড়াদৌড়ি টাপাটাপি চিল্লা চেঁচা হাল্লা শুরু করবে কাল ফারাসিল মামসুস ফারাসের অর্থ লেগেছে যখন মানুষ দৌড়াদৌড়ি করবে টাপাটাপি করবে কতগুলো লোক পড়ে যাবে তো কতগুলো লোক পড়ে যাবে তো উঠতে টাইম পাবে না উঠতে পারবে না মানুষ ওকে খুঁজে চলে ঝড়ো পড়তে দৌড়িয়ে চলে গেছে পড়ে আছে রুটি পড়ে চাপড়ে পড়ে আছে কিছু লোক চিৎকার করবে হাল্লা করবে খুব চিল্লাবে কানাকাটা করবে কিছু লোক আর চিল্লাতে বিরক্ত হয়ে বলবে তুমি কেন চিল্লাছ রে ভাই কেউ চিল্লাবে কেউ বলবে কি হয়েছে রে ভাই কেন কি হয়েছে কেন চিৎকার করছো আমরা তো সবাই আজাবে পড়ে আছি কষ্টে পড়ে আছে কিন্তু তুমি কেন চিল্লা চেঁচা করছো বলে সব চিল্লা চেঁচা তোমরা শুরু করে দেবে এবারে কাল ফারাসিল মামসুস এত হয়ে যাবে কারণ সেদিন মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করবে যখন জাহান্নামটাকে মানুষের সামনে টেনে আনা হবে জাহান্নামকে যখন টেনে মানুষের সামনে যখন আনা হবে রে ভাই তো জাহান্নামটাকে দেখে মানুষের কলিজা ফুলকা মোচা সব শুকিয়ে হাড়কা হয়ে যাবে আর জাহান্নাম এত জোর ডিক্রম দিবে জাহান্নাম এত জোর ডিক্রিবে এত জোর মানে গুণ দিবে যে মনে হচ্ছে যে সব কেমন হচ্ছে জাহান্নাম ফেটে যাবে গোসাতে ফেটে যাবে আর ফেটে যায় তো কিছু রাখবে না সব মানুষ শেষ হয়ে যাবে আসরের মাঠে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন তাকাদু তামাইয়া জমিনাল গায়ে যে জাহান্নাম মনে হচ্ছে গোসায় ফেটে যাবে রাগে ফেটে যাবে এত জোর গুণ দিবে রে ভাই যখন জাহান্নামের আগুন খালি ললকিবে আল্লাহকে জাহান্নাম বলবে আল্লাহ এ পারওয়ারদিগার আল্লাহ তুমি তো ওয়াদা করেছো আল্লাহ আমি তোমাকে কিয়ামতের দিন আসুদা করে খাওয়াবো তোমাকে উদর পূর্ণ করে খাওয়াবো তোমাকে পেট ভর্তি করে খাওয়াবো তো আপনি আমাকে আল্লাহ আজকে খেতে দেন আজকে তো কিয়ামত সংগঠিত হয়েছে আজকে কিয়ামত শুরু হয়েছে আল্লাহ তুমি আমাকে উদর পূর্ণ করে পেট পূর্ণ করে আমাকে খাওয়াও আল্লাহ আমাকে পেট ভর্তি করে খাওয়াও আল্লাহ বলবি তুমি শান্তি হও সব মানুষ দৌড়াদৌড়ি টাপাটাপি করতে করতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে বলবে একটু আল্লাহর কাছে যান একটু সিফারিশ করেন আল্লাহকে বলেন আল্লাহর কাছে যান একটু হযরত আদম বলবে আমার দ্বারাই হবে না আমি আল্লাহর কাছে যেতে পারবো না আমি লজ্জিত হয়েছি আমি শর্মিন্দা হয়েছি আমার দ্বারা কাজ হবে না আমি যেতে পারবো না তুমি চলে যাও তোমরা সবাই চলে যাও নূহের কাছে সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে বলবে আমাদের জন্য একটু চলেন আল্লাহর কাছে একটু কিছু বলেন নূহ আলাইহিস সালাম বলবে আমার দ্বারা কাজ হবে না তোমরা চলে যাও মুসার কাছে মুসাকে গিয়ে বললাম মুসা বলবে আমার দ্বারাই হবে না তোমরা চলে যাও ঈসার কাছে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে বলবে আমার দ্বারা কাজ হবে না তোমরা চলে যাও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা চলে যাও যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে আল্লাহর রাসূল তখন সিজদায় পড়ে যাবে আল্লাহর কাছে দোয়া করতে লাগবে যখন সিজদায় পড়ে আল্লাহ পাক তখন বলবে আরে আমার প্যারা হাবিব আমার প্যারা দোস্ত তুমি মাথা উঠাও তুমি উঠা তুমি দাঁড়াও তুমি আর কাঁদিও না তোমার তো আমার দরবারে কবুল হয়ে গেছে তুমি মাথা উঠাও আল্লাহর নবী যখন মাথা উঠাবেন আল্লাহ পাক থেকে এক পেয়ালা জল দিবেন রে ভাই এক পেয়ালা জল যখন তাকে দেওয়া হবে ওই জলটা নিয়ে যাবে আর জলটা নিয়ে আল্লাহর
রাসূলকে বলবেন, আল্লাহ পাক তুমি জাহান্নামের উপরে ওই পানিটাকে ছিটিয়ে দাও, জাহান্নামের আগুন বসে যাবে, শান্তি হয়ে যাবে, আর মানুষের অত ভয় থাকবে না। আল্লাহর রাসূল ওই জলটাকে নিয়ে যায় রে ভাই, যখন জাহান্নামের উপরে ছিটিয়ে দিলাম, জাহান্নামের আগুন বসে গেল, শান্তি হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহ পাককে বললেন, আল্লাহ এ পরওয়ারদিগারে আল্লাহ, আল্লাহ তুমি এটা আমাকে কোন পানি দিলা? তুমি তো বলেছো আল্লাহ যদি জাহান্নামের মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দেওয়া হয়, ভারত মহাসাগরের পানি ঢেলে দেওয়া হয়, যদি যে কোনো সাতটা মানে মহাসাগর মানে 5টা মহাসাগর, এই পানি মহাসাগরের জলগুলো যদি ঢেলে দেওয়া হয় তো সারা পৃথিবীর জল শেষ হয়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন নিভাবে না রে ভাই। জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না, পানি শেষ হয়ে যাবে। এত চোখা, এত তেজ, এত কঠিন আগুন, ভয়ঙ্কর আগুন। জাহান্নামের আগুনকে, এক টুকরা আগুনকে জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচে যদি কোটি কোটি বছর ডুবিয়ে রাখা হয়, 1 কোটি বছর পরে ওই জাহান্নামের আগুনটাকে, টুকরাটাকে যদি বের করা হয়, ওই টুকরাটা নিভাবে না রে ভাই, ওই টুকরাটা জ্বলতে থাকবে। পানির ক্ষমতা নাই, জাহান্নামের আগুনকে নিভাবার ক্ষমতা নাই। আল্লাহ ক্ষমতা পানিকে দেয়নি যে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এই পৃথিবীর আগুন যতই জ্বলুক, যতই জ্বলুক, দেখলেন আমেরিকা জ্বলছিল, পানি জাহাজে করে উঠেছে আর ঢালছে, জাহাজে উঠেছে ঢালছে, যতই তেজ আগুন হোক, যখন মেশিন ফিট করে দিচ্ছে আগুন নিভিয়ে যাচ্ছে, যতই তেজ আগুন হোক, জল পড়লে নিভিয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনকে পানিতে নিভাতে পারবে না, জাহান্নামের আগুন নিভাবে না। দেখেন ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন যে এই পানিটা কোন পানি দিলেন আল্লাহ? আল্লাহ বললেন যারা এবার প্যারা হবে, আমার প্যারা দোস্ত তুমি শোনো, আমি তোমাকে বলি নাই, আমি তোমাকে বলে দিই নাই যে আমার মুমিন বান্দা, দিনদার পরেজগার ইমানদার বান্দা যদি রাত্রিবেলা মসজিদে যায় কাঁদে, যদি সিজদায় পড়ে পড়ে কাঁদে, হাত উঠিয়া উঠিয়া কাঁদে, আমার মুমিন বান্দার চোখের জল জাহান্নাম, জাহান্নামের মানে আগুন নিমিয়ে যাবে। জাহান্নামের আগুন এই পানি হজম করতে পারবে না। যদি আমার মুমিন বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে, যদি কিয়ামতের ভয়ে কাঁদে, আমার সামনে দাঁড়াইতে হবে এই বলে যদি কাঁদে, তো জাহান্নামের এই চোখের পানিতে জাহান্নামের আগুন নিমিয়ে যাবে। যে লোকটা কাঁদবে ওই লোকটার বডি জাহান্নামে জ্বলবে না। তো এইগুলো আমার মুমিন বান্দার চোখের পানি, এই পানিটা দ্বিতীয়মাত্র আগুন শান্ত হয়ে গেল, মানে আর লাফালাফি করে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জিন্দগিতে কোনোদিন জাহান্নামের ভয়ে কেঁদেছেন বলুন তো? একদিন কেঁদেছেন? একটা দিন কেঁদেছেন যে ভাই জাহান্নামের ভয়ে কেঁদেছেন বলেন তো? একটা লোক বলেন তো কেঁদেছি? পাহাড় কাঁদছে, পাহাড়, ও তো পাথর। আমাকে একটা কিল দিলে তো, আর পাহাড়কে সারাদিন হাতুড় দিয়ে কিলিয়ে যান, কিছু হবে না, হবে কিচ্ছু হবে না, তাও পাহাড় কাঁদছে। এই যে ঝর্ণার পানি বের হয়েছে, কিসের পানি ওটা? ঝর্ণাটা, ঝর্ণাটা কিসের পানি? জাহান্নামের ভয়ে পাহাড় কাঁদছে। ওই পাহাড়ের চোখের পানি ওটা বের হচ্ছে জাহান্নামের ভয়ে। আল্লাহ বলেছে দুনিয়ার মানুষকে দিয়া, দুনিয়ার জিনকে দিয়া জাহান্নামের পেট ভরবে না, তখন পাহাড় ভরবে। পাহাড় ভরে 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 পাহাড় ভরে, তারপরে তাও পেট ভরবে না জাহান্নামের। আল্লাহ কত বড় জাহান্নাম তৈরি করেছে, পাহাড়কে দিয়াও পেট ভরবে না। ওকে বলবে যে আর কিছু নিবি, বলে আর চেটে গেলে ভালো হয়। বুঝতে পেরেছেন? কতগুলা রাক্ষস লোক আছে দুনিয়াতে, ও দুনিয়া খেয়ে পেট ভরবে না। বুঝতে পেরেছেন? খাইয়ে যাবে, গরুর মতন খাইয়ে যাবে, ঘুষের মতন লেগে যাবে, খাইয়ে যাবে, আর পেট জীবনে ভরবে না। একটা লোক আছে আমাদের এলাকায়, আমাদের দেশে, মাগরিবি বাঙ্গালে। তো ওকে বলছে একটা লোক যে হাজি ভাই চলো লাহারি খেলাও। লাহারি সকালে খেয়েছিলাম না, খাওয়ানি? কইছে ধড়ফড় করে ভাই খাইতে পারিনি, হাঁকা মাকা করে 2টা হাত পাকা কালের রুটি খেয়েছি, আর 1 থালি ঘুন্নি আর 1 থালি ভুজা খেয়েছি,
আর এক খালি বাসি ভাত খেয়ে ধড়পড় করে চলে এসেছি, বেশি খেতে পারেনি। এতটি খাওয়ার পরও হাবিয়া তো বোঝ হয়নি, বলছে যে বেশি খেতে পারেনি। লোকটার ডরে ডাকলে না শুদ্ধাকে যে ই যদি মানে এত বেলা খাওয়ার পরে আর পেট ভরেনি, লিয়ে গেলে তো হাড়ের ভাতকে উড়িয়ে দিবে ও নাকি। তো এরকম মানুষ কতবেলা আছে, পেটে দোজক আছে, বুঝতে পেরেছেন? তো হাবিয়া দোজক, এই যে জাহান্নাম, জাহান্নামের মানুষ দিয়ে জিন দিয়ে, জিন ইনসানকে দিয়ে পেট ভরবে না। তাও মানুষ কি এত বড় থাকবে ভাই? এখন যত বড় আছেন, আমরা যত বড় আছি, কিয়ামতের দিন মানুষ এত বড় থাকবে? একটা মানুষ ওর একটা দাঁত হেবে উহুদ পাহাড়ের সমান, এ দাঁত একটা দাঁত হেবে উহুদ পাহাড়ের সমান, ভালো করে শুনেন। আর ওই লোকটার চামড়া মোটা হবে, এই চামড়াটা মোটা হবে 42 গজ, খালি চামড়া মোটা হবে। ওর জাঙ্ঘাটা মোটা হবে। মক্কাতে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো বাইজা পাহাড়। ওই বাইজা পাহাড়ের সমান ওর ট্যাংটা মোটা হবে। ওর জিভেটা 2 কোষ লম্বা হবে, মাটিতে খালি লেথে দেবে, জিভেটা কত বড় হবে। এই ঘাড় থেকে এই ঘাড় আসতে একটা লোক যতই চলনে ভালো হোক, ওকে 3 দিন লাগবে খালি ঘাড় খান টপতে। ও জায়গা কতটা ঘেরবে জাহান্নামে জানেন? একটা লোক জাহান্নামে জায়গা ঘেরবে, আপনার ভেতরে এদিকে আমার জানা নাই, বিহারের জায়গা খালি জানা নেই। আমাদের বাঙালের কথা বলছি, বাঙাল তো আপনারা সবাই চিনবেন, শিলিগুড়ি থেকে কলকাতা এতখানি জায়গা গোল করে একটা জাহান্নামী বসবে। সে মোটা বড় তাগড়া, না হলে এরকম মানুষকে ফেলতে মতো তো গইলা এমন ঢুকে যাবে নাকি, তাগড়া করে দেবে, ওখানে পুড়বে না, কুচড়া মুচড়া লেসড়া মেসড়া, মানে জাহান্নামে পুড়া শেষ হবে না। ওখানে ওর ভিতরটাকে খালি সিঝাবে, দিলটাকে সিঝাবে, আগুনে খালি ওকে সিঝিয়ে সে খালি কষ্ট দিবে রে ভাই, পুড়িয়া ওখানে মানুষ পুড়া শেষ হবে না। আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইহইয়া, কোরআনে আল্লাহ বলছেন যে সেখানে মানুষ মরবেও না আর বেঁচে থাকার মতনও থাকবে না। তারা পাগলের মতন পড়ে আছে আল্লাহর আযাবে, ওরা আযাবে পাগলে পড়ে মনে হয় মরে গেছে, তো মরেনি, জিন্দা আছে। তো এরকম ওরাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কথা হচ্ছে ভাই, তাগড়া হবে মানুষ, উচ্চ হবে, জোয়ান হবে, ওই মানুষ মরে শেষ হবে না, পুড়ে শেষ হবে না। তো যখন জাহান্নামে মানুষ যাবে, তো জাহান্নামে যখন মানুষ যাবে, বুঝতে পেরেছেন? তো জাহান্নামে যখন যাবে, তো এই জাহান্নামের অবস্থা সুবহানাল্লাহ, এই জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। যদি আপনি কেঁদে থাকেন, আপনার বডিকে আল্লাহ পাক আগুনে পোড়াবে না। আপনি কেঁদেছেন কোনোদিন আল্লাহর কাছে যায়, মসজিদে যা কেঁদেছেন, গিড়গিড়া এনেছেন রাতে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করো, মাফ করো, জাহান্নামে দিও না, আল্লাহ কবরের আযাব দিও না, শাস্তি দিও না, আল্লাহ মানে হাসরের মাঠের আযাব শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচাই বলে কোনোদিন কেঁদেছেন বলেন তো? কোনোদিন কাঁদেননি। কাঁদতে হবে, আপনি যান কাঁদেন, কাঁদেন, আপনি কাঁদেন, আল্লাহর ভয়ে কাঁদেন। আল্লাহ আযাব দিবে, শাস্তি দিবে, কি করে সহ্য করবো আল্লাহ, কেমন করে সহ্য করবো আল্লাহ, এই বলে আপনি কাঁদেন। আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে ভাই, যদি চোখের পানি বের হয়ে যায়, বুঝতে পেরেছেন? আপনি কাঁদেন জাহান্নাম মসজিদে, মুমিন বান্দার চোখের পানি জাহান্নামের আগুন হজম করতে পারবে না। তো ভাই কাঁদতে হবে, মসজিদে যেতে হবে। আল্লাহ বললেন যে তোমরা আল্লাহর ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো, কিয়ামতের মাঠের ভয়ে কাঁদো, কবরের আযাবের শাস্তির ভয়ে তোমরা কান্না করো। এমন আযাব, এমন শাস্তি, এত কষ্ট রে ভাই, আযাবের শেষ থাকবে না। আল্লাহ বলছেন ফাজকু ফালান্না যেরকম ইল্লা আযাবা, জাহান্নামে আযাবের পর আযাব, আযাবের পর আযাব, আযাব, একটার পর একটা, একটার পর একটা, এত আযাব। আল্লাহ বলবেন আমি তোমাদের আযাব খালি বাড়াইতে থাকবো, তোমাদের আযাবকে ঘটাবো না, কমাবো না, তোমাদের আযাব আমি বাড়াতে থাকবো। ফাজকু ফালান্না যেরকম ইল্লা আযাবা, তাদের আযাব গুলোকে বাড়াতে থাকবে। তো ভাইরা আমার, সেই কিয়ামতের দিন বলে ভয় করো। আল্লাহ বললেন তা করো, আল্লাহ বললেন
ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেদিন মানে কি হবে, পাহাড়গুলো তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো রঙিন পশমের নয়, যেরকম তুলা উড়ে বেড়ায় ওরকম রঙিন পশমের নয়, পাহাড়গুলো সব উড়ে উড়ে বেড়াবে ভাই, সব উড়ে 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 বেড়াবে, পাহাড়গুলো উড়ে বেড়াবে। ফাআম্মা মান শাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইসাতির রাজিয়া। আর কি করলো, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, ওই লোকটা সুখময় স্থানে থাকবে, সেই লোকটা শান্তিতে থাকবে রে ভাই। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই লোকটা ওর মা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া। হাবিয়া কে জেনে শোনো, নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। ওটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, হাবিয়া। তো ভাই ওই হাবিয়ার হাত থেকে বাঁচতে হবে। সব সময় চিন্তা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয়, গুনার পাল্লা যেন হালকা হয়। সব সময় মনে রাখবেন, সব সময় তাসবিহ পড়বেন, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। যদি নেকির পাল্লা আপনার হালকা হয়ে গেল, আপনাকে জাহান্নামে ঢুকে যেতে হবে। যদি নেকির পাল্লা ভারী হয়ে গেল, আপনি জান্নাতে চলে গেলেন। আল্লাহর রাসূল বললেন, যদি তোমরা নেকির পাল্লা ভারী করতে চাও, তাহলে বেশি বেশি করে তোমরা তাসবিহ পড়ো। আর যদি কিয়ামতের দিন যদি তোমরা চোখ মুখগুলোকে, হাত পা গুলোকে চকমকে করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে উযু করো, বেশি বেশি উযু করো। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বললেন, তোমাদের যেখান থেকে ঢুবে রে ভাই, উজুর পানি যেখান থেকে যাবে, এইগুলো হ্যালোজেনের মতন, পূর্ণিমার চাঁদের মতো একবারে চকচক চকচক করে জ্বলবে রে ভাই। খালি রোশনি মারো, যেখান থেকে হাত ধুবেন হাত গালা জ্বলবে বাতির মতন, পা যেখান থেকে ধুলেন পা জ্বলবে বাতির মতন, হাত পা জ্বলবে, মুখ জ্বলবে, যেখান যেখান থেকে মানে উজু করেছেন, এই পানির জায়গাগুলো মানে কি করবে, জ্বলবে। তো কিয়ামতের মাঠে জ্বলবে। তা আল্লাহর রাসূল বললেন, যদি তোমরা হাত পাকে চমকাইতে চাও, বেশি করে উযু করো। আর যদি তোমরা কিয়ামতের কোটে নেকির পাল্লা ভারী দেখতে চাও, তাহলে বেশি বেশি করে তাসবিহ পড়ো। কোন তাসবিহ পড়ো? বুখারী শরীফের শেষ হাদিস, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা যদি পড়ো, তোমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, পড়তে সহজ আর ওজনে খুবই ভারী। এই তাসবিহটা তোমরা বেশি বেশি পড়ো, সব সময় পড়ো। আর না হলে তোমরা ফেরেশতাদের তাসবিহটা বেশি বেশি করে পড়ো। ফেরেশতার তাসবিহ হলো শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি 100 বার পড়লে, আল্লাহর রাসূল বললেন, সাহাবীদের করে আমার সাহাবারা, তোমরা যদি একবার পড়ে নাও, তোমরা এই তাসবিহটা যদি পড়ে নাও, তাহলে তাসবিহটা যদি তোমরা পড়ে নাও, 100 বার পড়ে নিলে তোমার মতো আমল কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি 200 বার পড়ে, বললে তোমার মতো আমল আর কেউ নিয়ে যেতে পারবে না। কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যদি মানে 300 500 1000 পড়ে, বলে তোমার মতো আর কেউ নিয়ে যেতে পারবে না। তো ভাইরে আমার, মানে সাহাবীরা কম্পিটিশনে তাসবিহ পড়তো, কম্পিটিশন করে হুড়াহুড়ি করে মানে ওরা ইবাদত করতো, বান্দি করতো। ওর থেকে দেখে আমি বেশি করবো, ওর থেকে দান বেশি করবো, ওর থেকে আমি নেকি বেশি নিব, ওর আগে জান্নাতে যাবো, ওর থেকে ওপর তলাতে থাকবো, মানে সব সময় কম্পিটিশনে কাজ করতো। আর এখনকার মানুষকে যদি খালি টাকা চাইতে লাগেন, দান যখনই চাইবেন, মানুষ উড়ে গেল, তার মানে ওর পিছনে শয়তান লেগে আছে রে ভাই, ওকে গুঁতা মারছে, উড়ে যাক, টাকা উড়ে গেল। তো ভাই দান করেন। সাহাবীরা কি করতেন? হাঁকা ওয়াকা করে টাকা দিতেন, হুড়াহুড়ি করে টাকা দিতেন, জিদাজিদি করে টাকা দিতেন, বুঝতে পেরেছেন? আর এখনকার মানুষ যদি কোন রকম কাচ্চিমের মতো মুড়ি দেয় না, খালি বেঁচে যায়, হয়ে গেল কাজ। কিন্তু মরার পরে যে তোমার চলবে, পাছা দিকে রাষ্ট্র মেশিন ফিট করে দেবে, চলবে সাই 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 করে, তোমার আর হুঁশ নাই, এসে তোমাকে কে বাঁচাবে? হ্যাঁ, আলামে বারজাখের খবর পৃথিবীর কেউ বলতে পারবে না, এক আল্লাহ ছাড়া কেউ বলতে
করতে পারবে না ভাই, বুঝতে পেরেছেন? আলামে বারজাক যেটা হচ্ছে কবর, তো এই কবরের আযাব শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, তাহলে আপনি আযাব শাস্তি থেকে বাঁচবেন, বুঝতে পেরেছেন? না হলে আযাব থেকে বাঁচবেন না। তো ভাই কাঞ্জুসি করতে হবে না, আর তোমরাকে কি করতে হবে? দান ধ্যান সাদকা করতে হবে সব সময়। আপনার বাড়িতে বেমার হয়েছে, আপনি দান করেন। আপনি কোনো কেসে ফেঁসে গেছেন, কোনো মামলাতে ফেঁসে গেছেন, দান করেন। আপনি কোনো বিপদে পড়ে গেছেন, দান করে দেন। আপনি যে কোনো মুসিবত আসুক, আপনি দান করেন। আর সূরা এই দোয়া ইউনূস পড়তে থাকেন, সব সময় পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কোনো বিপদে পড়লে পড়তে থাকেন, আর দান করেন। সবচাইতে পাওয়ারফুল ইবাদত, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ইবাদত হচ্ছে দান করা, সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা। আল্লাহ আপনার উপরে রেগে গেছে, আল্লাহ আপনার উপরে রেগে গেছে। কোনো খারাপ কাজ করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, কিছু আল্লাহর নাফরমানি কাজ করেছেন, তখন আপনি দান করেন কোটি টাকা দিয়ে দেন, 10-20 হাজার, 10,000 টাকা মেরে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, গরিব দুঃখী ইয়াতিম ফকির মিসকিনকে দিয়ে দেন, দান করে দেন 5-10 হাজার টাকা। আল্লাহ রাগটা কমে যাবে ভাই, আপনার উপরে আর রাগ থাকবে না। আল্লাহ বলবে যাক, যখন দান করে দিয়েছে তো যাক, ওকে ক্ষমা করে দিই, ক্ষমা করে দিবে, আপনাকে ওই আযাব শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে ভাই, বুঝতে পেরেছেন? তা আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, আর আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আপনি যে কোনো টাইম, যে কোনো মুহূর্তে আপনি সৎ আচরণ করেন, ভালো আচরণ করেন, মানুষের সাথে মিলা থাকেন, মানুষের সাথে ভালো আচরণ, ভালো সৎ ব্যবহার করেন, মানুষকে দুঃখ দেন না, কষ্ট দেন না। আপনি জানেন, একটা লোককে যদি খারাপ বলেন, একটা লোক ওর দিকে দিলেন করে যে তুই খারাপ, 3টা আঙ্গুল আপনার দিকে বলছে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তার মানে তুই নিজে খারাপ। কোনো মানুষ কোনো মানুষের দুর্নাম করে, বদনাম করে, শিকায়ত করে, সোশ্যাল মিডিয়াতে বেইজ্জত করে, তো এই একটা মানুষকে অপমান করা, বেইজ্জত করা, যতদিন ওর কাছে হাত ধরে ক্ষমা না নেবে, ওর হাত ধরে মাপ না চাইবে, ততদিন ক্ষমা হবে না, জানেন? যে গেলে মানুষ সোশ্যাল মিডিয়াতে চিল্লেছে, লোকের ভুল ধরছে, লোককে মানে চাইছে যে ওকে বেকার করে দেবো, ওর পাশে লেগে গেছে শেষ করে দেবো। আরে এরা হচ্ছে সব 3rd ক্লাসের মূর্খ বোকা লোকেরা, এদের জ্ঞান নাই। এদের জ্ঞান থাকলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে ওরা মানুষের পাশে লাগতো না, বুঝতে পেরেছেন? যতক্ষণ ওর কাছে ক্ষমা না নিবে, ক্ষমা হবে না। কোন রিক্সাওয়ালাকে এক চড় মেরেছেন, যতদিন ওর হাত ধরে ক্ষমা না নেবেন, ক্ষমা হবে না। কোনো মানুষকে এক চড় মারা, কোনো মানুষকে গালি দেওয়া, কোনো মানুষকে অপমান করা, কোনো মানুষকে বেইজ্জত করা, কোনো মানুষকে দুঃখ দেওয়া, কোনো মানুষকে খারাপ বলা, এটা হচ্ছে বান্দার হক। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। যেটা আল্লাহর হক সেটা আল্লাহ ক্ষমা করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। না, আল্লাহ বলেছেন যেটা বান্দার হক ওটা আমি ক্ষমা করবো না যখন আমার বান্দা ক্ষমা না করবে। সোশ্যাল মিডিয়াতে চিল্লে লেগে যাবে। তুমি ভেবেছো তোমার ভিতরে হাদিস কোরআন আছে, তুমি জানো যে তুমি চিল্লাইছো সোশ্যাল মিডিয়াতে, মানুষকে অপমান, বেইজ্জত, মানুষের দুর্নাম শেখাই, মানুষের পাপগুলোকে তুমি ছুপা হওয়া মানে কোনো গুনাহ, অন্যায়, পাপ, ভুল এগুলাকে তুমি ছেড়ে জাহির করছো, লোকের সামনে ধরাচ্ছ, লোককে জানাইছো। আল্লাহ রাসূল বললেন, কোনো মানুষ যদি কোনো মানুষের, কোনো বান্দা, কোনো বান্দার যদি গুনাহকে চেপে দেয়, ছোটখাটো ভুলগুলোকে যদি চেপে দেয়, আমি আল্লাহ, আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে আমি চেপে দেবো। আমি বাস্ট করবো না, বেইজ্জত অপমান করবো না, আমি চেপে দেবো। আপনি কোনো পাপ করেছেন গুপ্ত ভাবে, আর পাপ করার পরে ভাই কাউকে বলিয়েন না। যেগুলা পাপ করেছেন, লেবু দিলেন নাকি চায়? লেবু দিলেন? লেবু দিলেন না, এটা চা নিলেন, অন্য একটা চা দেন, বিনা লেবু দিয়ে চা দেবেন, একদম হ্যান্ডে করে আদা ফাদা দিয়ে, গোলমরিচ দিয়ে, মশলা টসলা দিয়ে দেবেন। না করে দিয়েছি, থামেন একটু, থামেন তো। তো কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সরদার নবী, তাহার জড়নাই, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে,
বানায়া যায় আল্লাহ আমার নবীকে কত সুন্দর নবী কত প্যারা নবী সবার সারা দয়ার নবী তাহার জড়া নাই কত যত্ন বানায়া যায় আল্লাহ আমার নবীকে। তো ভাই কথা হচ্ছে কোনটা জানেন, কোন পাপ করেছেন, লুকিয়ে করেছেন, ছুপিয়া করেছেন, রাইতে গোনা করেছেন, কোনো পার্সোনাল রুমে গোনা করেছেন, মানে কেউ পৃথিবীর জানে না, কোনো মানুষ জানে না আপনি গোনা করেছেন, পাপ করেছেন, কোনো অন্যায় করে ফেলেছেন, ওই গোনাটার কথা, ওই পাপের কথা, অন্যায়ের কথাটা কোনো মানুষের সামনে শেয়ার করিয়ে না। করেছেন পচান ভেতরে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ এটা ভুল করে দিয়েছি, আল্লাহ আল্লাহ এটা বলে আমার হয়ে গেল, আমার দ্বারা হয়ে গেল, আমি তো মানুষ, আমি তো মাটির জায়গা, আল্লাহ আমরা তো রক্ত মাংসের মানুষ, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি তোবা করেন, মনে মনে লজ্জিত হন, অপমানে দেওয়ার বলেন আল্লাহ, আল্লাহ আমি জীবনে পাপ আর করবো না, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা, আল্লাহ চুপচাপ ক্ষমা করে দেবেন। আর যদি লোকের সামনে বলেন আজ করেছি কাজ, আজ অমুক জনাকে দিয়েছি গরমান, অমুক জনাকে দিয়েছি আজ বেজ্জত করে, ওর মুখের ওপর ওকে এমন বেজ্জত করেছি, একদম দিয়েছি, ঢং ধরিয়ে দিয়েছি, চালা করতে পারেনি কেউ, এমন মাস্তানি করে ওরা বিষ মেরে দেয়, আম পেড়া সব চালান করে দেয়, কার কাঁঠাল পেড়ে লেছি, কার কোনো ক্ষতি করে দেয়, এলকাটা পানি বাইর করে দেয়, কারোর কোনো ক্ষতি করে দিয়েছি, এই ক্ষতিগুলো যদি লোকের সামনে বলে বেড়ান করার পরে ও একটা সাক্ষী হয়ে গেল, বুঝতে পেরেছেন কিয়ামতের দিন আর ক্ষমা হবে না, ক্ষমা করা যাবে না। তো পাপ করলে লোকের সামনে কইহেন না, আর পাপ করলে একলাই করবেন, লোকের সাথে করিয়েন না, দু তিন জনে মিলে পাপ করবেন নাকি, দু তিন জনা মেলা পাপ করবেন, তো দু তিন জনা যখন পাপ করবেন তো একসাথে সবাই তোবা করতে যাবে না, কেউ তোবা করবে, কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ টিটকারি মারবে, কেউ মজা নেবে, কেউ করবে বলে চল ভাই একটু কাটা করি, তোবা করি, কেউ কাঁদবে, কেউ কাঁদবে না, কার রক্তের গরম আছে, চাঙ্গালাতি অবস্থা আছে, কাঁদতে যাবে না, তাইলে লোক কি করবে, সবাই কি যায় কাঁদতে হবে একই সাথে, তাইলে গোনাটা মাফ হবে। হ্যাঁ, আর যদি সবাই এক থেকে না কানে তো গোনাটা মাফ হবে না, বুঝতে পেরেছেন। তো পাপ করলে একলাই করিয়েন, একলাই কাঁদবেন, একলাই ক্ষমা চাইবেন, কেউ পৃথিবী জানবে না, আর পাপ করার পরে লোকের সামনে বলিয়েন না, তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন। তো ভাই কথা হচ্ছে যে মানে আপনারা আল্লাহর কাছে যান, কানেন, গিড়ান, চোখের পানি ফেলেন, বয়স নাই, সময় নাই আপনাদের, কখনকার মতো যাবে, কে কখন মরে যাবে ভাই, পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি, কেউ দুনিয়াতে থাকতে আসেনি, কখন চলে যাবে, বুঝতে পেরেছেন। তো নামাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, মসজিদে এক কানেন, চা তো করেন দেখি, ও দয়া নানা যা ও গসর মদিনা প্রাণ ভরে দেখানো গো, আর যা দেখা হবে না, ও গো দয়ার নানা যাও, তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে